আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে একটা সমস্যা এবং সমাধান এই ব্যাপারে আমি কিছু কথা বলব। সমস্যা হচ্ছে যে অনেকে টিকিট ইস্যু করার পরে এবং যাতে এয়ারপোর্ট ব্যবহার করে বাংলাদেশে যান, তাদের ক্ষেত্রে অনেকে জানেন না কোন টার্মিনাল ব্যবহার করবেন এবং কোন টার্মিনাল দিয়ে যেতে হবে। আবার অনেক সময় টিকিট ইস্যু করার পরে এজেন্ট থেকে আপনারা জেনে নেন না। এই কারণে আপনার অনেক সমস্যার সৃষ্টি হয়। এখন এগুলো কিভাবে সমাধান করবেন এবং আপনার কিভাবে যাবেন এবং কোন টার্মিনাল দিয়ে যাবেন, সবগুলো আমি অল্প করে আপনাদেরকে আমি এই তথ্যগুলো শেয়ার করব। আশা করি আপনাদের উপকারে আসবে। বাংলাদেশের প্রবাসীদের বেশিরভাগ আপনার তিনটে এয়ারলাইন্স ব্যবহার করে যায় জেদ্দা থেকে: বাংলাদেশ বিমান, ইউজ বাংলা এবং আপনার সৌদি এয়ারলাইন্স। এই ক্ষেত্রে আপনার এই তিনটে এয়ারলাইন্সে জেদ্দার মাধ্যমে যারা যান, বিশেষ করে আপনার 60-70% মানুষ এই তিনটে এয়ারলাইন্স ইউজ করে যান। কারণ এই তিনটে এয়ারলাইন্স জেদ্দা থেকে ডাইরেক্ট ফ্লাইট থাকে, ফ্লাইট পরিচালনা করে জেদ্দা থেকে ঢাকা, ঢাকা থেকে জেদ্দা। বিশেষ করে এই জেদ্দা এয়ারপোর্ট থেকে আপনার এই তিনটা এয়ারলাইন্স যারা টিকিট কাটেন, এটা কোথায় কোন টার্মিনাল থেকে আপনার পরিচালনা করে সে ব্যাপারে আপনাকে প্রথমত আমি জানাই। প্রথমত হচ্ছে যে বাংলাদেশ বিমান এবং ইউজ বাংলা, এই দুটো আপনার ফ্লাইট পরিচালনা করে আপনার হাজি ক্যাম্প থেকে। এটা হাজি ক্যাম্প অথবা হজ টার্মিনাল থেকে আপনার ফ্লাইটটা পরিচালনা করে। আর সৌদি এয়ারলাইন্স, এটা হচ্ছে টার্মিনাল 1। টার্মিনাল 1 হচ্ছে যে আপনার মাতার জিদিদ বলে বা নতুন এয়ারপোর্ট। আপনার কোনো ড্রাইভার অথবা যারা জানেন পুরাতন, ওদেরকে বলবেন আপনার সৌদি এয়ারলাইন্সে কোথা থেকে পরিচালনা করে, অথবা যেখান থেকে আপনার টিকিট ইস্যু করবেন যে এজেন্ট থেকে, ওনারা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিবে, ওনাদের থেকে জেনে নেবেন। তারপরে আপনারা এয়ারপোর্টে মিনিমাম 3 ঘন্টা আগে যাবেন, আপনার ফ্লাইটের টাইম থেকে 3 ঘন্টা আগে। তাহলে আপনার কি কোনো সমস্যার সৃষ্টি হলে এটা দ্রুত সময় আপনার সময় থাকবে এবং ওই সমস্যার সমাধান করতে পারবেন। তারপরে আপনার যাওয়ার আগে, বাসা থেকে বের হওয়ার আগে আপনার এজেন্টকে ফোন করে যাবেন যে আমার টার্মিনাল কোথায়, এখন কোন টার্মিনাল থেকে। তাহলে এই দুটার কারণে অনেক সমস্যা আপনার, এবং সময় কটা বাজে ফ্লাইট সেটাও বিস্তারিত জেনে নেবেন। তো এবং সাধারণত বাংলাদেশ বিমান আমার ইউজ বাংলা, এটা হজ টার্মিনাল থেকে পরিচালনা করে বর্তমানে। কোনো সময় এটা পরিবর্তন হতে পারে, কিন্তু এখনও পর্যন্ত এটা আপনার হজ টার্মিনাল থেকে পরিচালনা করে। এই জিনিসটা স্বাভাবিকভাবে মাথায় রাখবেন। কাউকে কোনো ড্রাইভারকে বলেন যে আমি হজ টার্মিনাল যাব এবং বিমান সহ উল্লেখ করবেন, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে কী বলে সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্সে আপনার নতুন এয়ারপোর্ট টার্মিনাল 1, এই দুটা, বিশেষ করে এই তিনটা এয়ারলাইন্সই বিশেষ করে আমাদের বাংলাদেশি প্রবাসীরা আমরা দেশে যেয়ে থাকি। এই তিনটা কোন টার্মিনালে যায়, তাহলে আপনারা জানলে আপনার সহজ হয়ে যাবে। পরবর্তী বিষয় হচ্ছে যে আপনার জেদ্দা এয়ারপোর্টটা অনেক বড়। এটা আপনার বিশেষ করে 3টা টার্মিনালের মাধ্যমে বিশ্বের যতগুলো এয়ারলাইন্স এবং ফ্লাইট পরিচালিত হয়, সবগুলো 3টা টার্মিনালের মাধ্যমে পরিচালিত হয়। আপনার টার্মিনাল 1, নর্থ টার্মিনাল, হজ টার্মিনাল, এই তিনটার মাধ্যমে বিশেষ করে ফ্লাইট পরিচালিত হয়। তাহলে আপনাদের প্রথমত আপনার সবসময় খেয়াল রাখবেন, এই 3টা এয়ারলাইন্সের টিকিট কাটার সময় আপনার এজেন্ট থেকে জেনে নেবেন, 3 ঘন্টা আগে যাবেন, এবং আপনার ঘর থেকে বের হওয়ার সময় বা বাসা থেকে বের হওয়ার সময় এজেন্টকে ফোন করে যাবেন কতটা সময় ফ্লাইট, এগুলো বিস্তারিত জেনে নেবেন। এবং আমি আবার শর্ট করে বলতেছি, বাংলাদেশ বিমান ইউজ বাংলা হাজির টার্মিনাল থেকে বা হজ ক্যাম্প থেকে পরিচালিত হয়। আর টার্মিনাল